আসসালামু আলাইকুম। আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন? আমি নওশিন জাহান। ব্যাংক সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন জানার আক্ষেপ নিয়ে অনেক ট্যাক্স আপনারা আমাকে করেন। আমি সবগুলো ট্যাক্সের উত্তর দিতে পারি না, সময় মতো রেসপন্স করতে পারি না, এই জন্য আমি সরি। এর প্রথম কারণ হলো আমি একজন ভুক্তভোগী আমানতকারী এবং একজন সাধারণ নাগরিক। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার সব প্রশ্নের উত্তর জানা নেই। দ্বিতীয়ত, প্রত্যেকেরই একটি পারিবারিক জীবন আছে, ব্যক্তিগত জীবন আছে। সবসময় যে আমি ব্যাংক সংক্রান্ত সব বিষয় নিয়েই সব বিষয়ে অবগত থাকব, এটি আসলে এমনটা না। অনেক সময় দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত আপনারা জানেন আমার বাবা মা দুজনেই অসুস্থ, তো সেদিক দিয়েও আমাকে অনেক স্ট্রাগলের মধ্যে আমার সময় কাটাতে হয়। আমি রাজপথে যেমন আপনাদের সহযোদ্ধা বোন, তেমনি কারো সন্তান হিসেবে আলহামদুলিল্লাহ আমি বাবা মার আমি মনে করি সুযোগ্য কিনা জানি না, তবে দায়িত্বশীল একজন মেয়ে। তো আমার বাবা মার জন্য আপনারা সকলে এখন পর্যন্ত আমার বাবার অসুস্থতা কেমন, শারীরিক অবস্থা কেমন আপনারা খোঁজখবর নেন, দোয়া করেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর ন্যাশনাল অ্যান্ড পর্দা ব্যাংকের ভাই বোনেরা অনেকেই আক্ষেপ প্রকাশ করেন যে আমি কেন ন্যাশনাল অ্যান্ড পর্দা ব্যাংক নিয়ে কিছু বলি না। প্রথমত, আমি ন্যাশনাল অ্যান্ড পর্দা ব্যাংক সম্পর্কে তেমন কিছুই জানি না। দ্বিতীয়ত, আমি পদ্মায় ন্যাশনাল ব্যাংকের গ্রাহক না, তবে একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমি অবশ্যই এর তীব্র নিন্দা ও বিরোধিতা জানাই। কেননা পদ্মা ও ন্যাশনাল ব্যাংক কেন, বাংলাদেশের যে ব্যাংকগুলোতেই আমরা সাধারণ আমানতকারীরা এই ব্যাংকগুলোকে সারা জীবনের সঞ্চয় কিংবা কষ্টার্জিত অর্থ কিংবা ঘাম ঝরানো অর্থগুলো রেখে সময় মতো যদি না পাই, সেটি আমাদের প্রচণ্ড তীব্র ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, এবং সেটি কতদিনের সমাধান হবে, কবে সমাধান হবে, এর কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মূল টাকা কবে ফেরত দেওয়া হবে এ নিয়েও কোনো কথা বলা হচ্ছে না। হেয়ার কাট নিয়ে মাননীয় অর্থমন্ত্রী সংসদে বলেছিলেন হেয়ার কাট থাকবে না, এরপরে সেটা সেখানে ইতি ঘটেছে। তো আসলে আমাদেরকে শুধুমাত্র আশার বাণী দিয়েই এতগুলো সময়, এতগুলো মাস পার করা হয়েছে। সুতরাং আগামীর আন্দোলন যদি করতেই হয় সেইভাবে প্রস্তুতি নিন। রাজপথে কথা হবে, রাজপথে দেখা হবে, স্লোগানে, শুধু স্লোগানেই না, এবারের আন্দোলন হবে খুব কঠোর আন্দোলন। আপনারা সেভাবে প্রস্তুতি নিন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কমেন্টসে বারকোড স্ক্যান করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এবং এসব ব্যাংকের সর্বশেষ অবস্থা নিজেরাই জানুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।